কোনোদিন তো রহমানের অর্থ দেখে নাই, রহিমের দেখে নাই, মালিকের দেখে নাই, কুদ্দুসের দেখে নাই, সালামের দেখে নাই, মুমিনের দেখে নাই, মুহাইমিনের দেখে নাই, আজিজের দেখে নাই, জব্বারের দেখে নাই, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القدير المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু ৯৯ পদের অর্থই তো দেখে নেয়। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না, শুকায় না। মৃত্যু লগ্ন যখন, তখনও চোখে পানি। জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন কেন? একটু পরে তো বন্ধুর কাছে যাবেন, খুশির বিষয়। বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই চিন্তায় চোখে পানি। এখনো কবরে কাঁদে, এখনো কবরে কাঁদে। পুরা টিম এইখানে নিয়ে আসা যায় যারা স্বপ্নে দেখছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবর থেকে উঠবেন ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে আইনা উম্মতি। কেননা উঠেই চতুর্দিকে তাকায়া দেখবেন পুরা মাঠ খালি। তো জিজ্ঞাসা করবে জিবরিল উম্মত? তো জিবরিল আলাইহিস সালাম বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ উঠে নাই। উম্মত কোত্থেকে উঠবে? আপনি ব্যতীত কেউ উঠে নাই, চিন্তার কোনো কারণ নাই। চতুর্থ, হাউজে মাকামে মাহমুদে যাবেন কিন্তু চেয়ারে বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে যে ৩ জায়গায় দৌড়ায় ও বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসার নিজের হাতে পান করাবো। উম্মত আইসা অপেক্ষা করো, এটা আমি পছন্দ করি না, বরং আমি যায়া অপেক্ষা করব। তারপরে মিজানের কাছে ছুটব, তারপরে পুলসেরাতে ছুটব। ৩ জায়গায় উম্মতকে পার করাইতে থাকবো। ওই নবীজির কারণে বেঁচে গেছেন। আপনি যে ২৪ ঘন্টা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেন কার? ২৪ ঘন্টা যে আপনার ভিতর থেকে ৮০,০০০ বার কার্বন ডাই অক্সাইডকে বাহির করে কে? না হাসপাতাল, না ডাক্তার, না মেশিন জ্যাবে আছে, না ফ্যাক্টরিতে লাগানো আছে যে একটু পর পর যে মুখ দেন কার্বন ডাই অক্সাইড বাইর করে দেয়। চিনেন কার্বন ডাই অক্সাইড কাকে বলে? চিনেন কি? এটা বাতাস। বাতাস, কিন্তু কেমন বাতাস? যদি ২৪ ঘন্টা আল্লাহ বাহির না করলো, ২৫তম ঘন্টায় আপনি কোথায় যাবেন? একজনও কি এখানে শিক্ষিত নাই? ২৫তম ঘন্টায় কোথায় যাবেন? আচ্ছা, কবরে না যান, হাসপাতালে তো যাবেনই যাবেন, সত্য তো? হ্যাঁ, তাহলে ডেলি ৮০,০০০ বার কে বাহির করে?
24 ঘন্টা আপনাকে সুরক্ষিত কে করে? সুরক্ষিত বোঝেন? আপনি ভাবতেছেন পাইছি জমিন বাপের দন, যেমন খুশি তেমন চলতেছি, ঠিক না? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না। কি করবে? সাইজ সাইজ আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিব। কারণ খুলতে গেলে তো আবার হুজুররা আঙ্গুল দিবে। জমিনরা আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা তো নাফরমানি করে আর আমার পিঠে চলে, আর 24 ঘন্টা তো আমি আপনার গুণগান গাই, আপনাকে ভালোবাসি, আপনার অনুগত্য। কি আপনজনের সামনে আপনজনের বদনাম করলে কি সয়? কি করে? রাগ করে খালি? এটাই ঠিক। শুধু মায়ের, কখনো হাত কড়িও পড়ায়, কখনো বেরিয়েও পড়ায়, কখনো জেলও হয়, জরিমানাও হয়, আবার কখনো ফাঁসির কাষ্টও হয়। যদি দুনিয়ায় এই রীতিনীতি থাকে তাহলে জমিন তো আল্লাহর বানানো না আপনাকে বানানো? না আমগো বাপদাদা বানায় দিয়ে গেছে না? সত্য বলতেছেন? জমিন প্রতিদিন বলে নাফরমানি 24 ঘন্টা আপনার। কতদিন সহ্য করব? অনুমতি দেন, সাইজ করি। শুধু জমিন বলে না, সমুদ্র প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, এদিক দিয়া উঠামু গড়াইয়া ওদিক দিয়া পেটে নিয়ে যাব। এই জন্য দুনিয়া আল্লাহ এরকম সেট করছে, চতুর্দিকে সমুদ্র। দুনিয়ার কোনো দিক নাই যেদিকে সমুদ্র না আছে। বিশ্বাস হয় না? মাঝে মাঝে ম্যাপশ্যাপ দেখেন, কইবেন দেখার সময়টা কোন জায়গায়, ঠিক না? সারাদিনই তো পাত্তি গুনতে থাকি। পাত্তি চিনেন? কি ডাকায়া শব্দ, কিন্তু শুধু সমুদ্র বলে না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, আপনার সাথে এখন 10 জন আছে, 10 জন পাহারা দেওয়ার জন্য, ডে শিফটের। আবার 10 জন রাত্রে আসবে। ওরা সারাদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমার সামনে পাবজি খেলে আমি একটু সাইজ করি, আমার সামনে সারাদিন নেটে আজে বাজে দেখতে থাকে, একটু অনুমতি দেন না কানপট্টির ভিতরে একটা লাগায় দেই। আমার সামনেই তো সারাদিন নাফরমানি করে। আর কত চায়া চায়া দেখমু, একটু অনুমতি দেন না, আমার নাম তো ফেরেশতা, গুনাহ তো করি না, একটু অনুমতি দেন সাইজ করি। আনতুহলিকা ইবনা আদম, আল্লাহ হাসি দিয়া বলেন ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হইলে করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। যদি রাত্রে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। বিদায় 24 ঘন্টা সুরক্ষিত করে কে? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করে কে? একটু আগেই তো দেখাইলাম অক্সিজেন কয় লিটার? কয় লিটার জানেন? ডেলি 550 লিটার। বিশ্বাস হয় না? তো বিজ্ঞান কইতেছি, কোরআন কইতেছি না। বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন, WHO কে জিজ্ঞাসা করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। ওর তথ্য হইল ডেলি 550 লিটার। বাকিগুলা দেখাইলে মাথায় ধরবে না। 24 ঘন্টা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, 36 বার কিডনি ডায়ালিসিস করেন কুদরত দিয়া।
কয়বার? বৈশা আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে। 24 ঘন্টায় 36 বার। যুবক, 24 ঘন্টা নাফরমানি করো। যখন ঘুমে কাতর হয়ে যায়, অনেক সময় মোবাইল বন্ধ করারও সুযোগ হয় না, মোবাইল খোলারটা খোলা থেকে যায়, চলতে চলতে সকালবেলা চার্জ শেষ হয়ে যায়, আর উঠা দেখে এমবিও শেষ। এখন তো আর এমবি শেষ হয় না, সবার বাড়িতেই ওয়াইফাই লাগানো, আনলিমিটেড গুণা, ঠিক না? সত্য তো? আমার কথা শুরু ছিল মুসলমান বটে, কিন্তু শুধু রং জেরানো নাই, শুধু চিৎকার দিতেছি সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত। জুতার বাড়ি তো কমই পড়তেছে, এর চেয়ে বেশি পড়ার দরকার ছিল। যেটুক কম পড়তেছে ওটা বন্ধুর কারণে কম হইতেছে। আমাদের নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার, এই জন্য জুতার বাড়ি কম, নাইলে 24 ঘন্টা বাইরান দরকার ছিল। বিশ্বাস হয় না? অপরের পাথরও সহ্য হয়, আপন জনের ফুলের টোকাও সহ্য হয় না, নাইলে এই প্রবাদ বাক্য কেন হলো? প্রথমেই বলছি যে আমরা মরণশীল, ঠিক না? হ্যাঁ, মুসলমান বটে, ঠিক না? কে নির্বাচিত করছে আপনাকে মুসলমান হিসাবে? দুনিয়ার মানুষ যদি নির্বাচিত হইয়া ফুলের মালা পড়তে পারে, আপনি কয়দিন পড়ছেন? দুনিয়ার মানুষ তো মানুষের হাতে নির্বাচিত, ঠিক না? আপনি কোম্পানিতে চাকরি করেন, আপনাকে নির্বাচিত কে করছে? কর্মীরা, কোম্পানির মালিক, ঠিক না? আপনি দোকানে চাকরি করেন, আপনাকে নির্বাচিত কে করছে? আর আপনি যে মুসলমান, আপনাকে নির্বাচিত কে করছে? কয়দিন মিষ্টি বিলাইছেন, কয়দিন মিষ্টি বিতরণ করছেন, কয়দিন এই দোয়া পড়ছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন পড়তেন, কাফের দেখলেই পড়তেন। আপনি আমাদের এখানেও তো বিধর্মী আছে, ঠিক না? দেখা কয়দিন পড়ছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওয়া জাআলানি মুসলিমিন। প্রশংসা রই আল্লাহর, যিনি আমাকে হেদায়েত দিয়েছেন আর আমি মুসলমান হইতে পারছি। নির্বাচিত কার? না, আল্লাহ তো আমাগর থেকেও ছোট, ঠিক না? নইলে কোনোদিন আপনি মিষ্টি কিনলেন না কেন? একটা ফুলের মালা কিনা গলায় দিলেন না কেন? আপনাকে কে মুসলমান হিসেবে নির্বাচিত করছে? উম্মতে মুহাম্মদী হিসাবে কে নির্বাচিত করছে? কয়দিন আপনি খুশি করছেন? বলেন, কয়দিন মিষ্টি দিছেন, বিতরণ করছেন? একদিনও তো না, ঠিক না? ওই বেটায় যদি নির্বাচিত হইয়া এত বড় রেলি বাড়ি করতে পারে, এত মন ফুল ছিটাইতে পারে, এতগুলা মালায় গলায় পড়তে পারে, ও তো মানুষের কাছে নির্বাচিত। আপনি তো, ও আল্লাহ বুঝি চিনিই না, ঠিক না? চিনেন আল্লাহ? কে? আল্লাহ চিনেন প্রমাণ হবে যদি 99 নামের অর্থ কেউ দেখা থাকেন। একজনও তো দেখে নাই এই পর্যন্ত, হুজুর ছাড়া। দেখছেন? হাতুটান, রাগ হয় না কিন্তু। আরে দেখবো না, দেখছেন এই পর্যন্ত? একাগ্র চিত্তে মনোযোগ সহকারে 99 নামের অর্থ দেখছেন কখনো? বাংলা গ্রামার মনে হয় বোঝেন না, ঠিক না? ইংরাজি বলা শুরু করবো? 99 নামের অর্থই তো দেখেন না। আপনি আল্লাহ চিনবেন কোত্থেকে? সারা জীবন তো বলতেছেন আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায়, শুধু আল্লাহ 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 আল্লাহ।
বুঝলাম আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, মানি আমি, কিন্তু আল্লাহ বললে তো আল্লাহ চিনা যায় না। আল্লাহ চিনতে হলে 99 নামের অর্থ দেখতে হয়। অফিসে গেলে দেখেন না, নামও লেখা আছে, নিচে পদবিও লেখা আছে। অনেক সময় পদবি দেখেও গাম ছুটতে থাকে, ঠিক না, যে কার কার কোন ব্যক্তির কামরার সামনে আইলাম, আবার ভিতরে ঢুকায়া দেয় কিনা মনে হয় বুঝাইতে পারি নাই। কি ডিসির কামরার সামনে ডিসি লেখা থাকে না শুধু নাম লেখা থাকে? আল্লাহর নাম তো আল্লাহ, পরিচয় কি? 99 নাম দিয়া শর্ট করছেন আল্লাহ। অগণিত নামের মালিক, পদের মালিক, নাম না পদ। আল্লাহর নাম তো একটাই, আল্লাহ। কি এমন নাম যেদিক দিয়া কমাইবেন কমতে কমতে সর্বশেষ যায় আল্লাহ আল্লাহ থাকবে। আলিফ ফালায়া দেন, তারপর আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারপরে লাম ফালায়া দেন, তারপর লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার লাম ফালায়া দেন, শুধু হু থাকবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আলিফ ফালানোর পরে আবার লাম ফালায়া দিলেন, আবার আলিফকে নিয়ে আসেন তো হবে ইলা। ওয়াফিল আরদি ইলাহুন ওয়াফিস সামাই ইলা। এই জন্য আল্লাহর নাম কয়টা? 99টা পরিচয়। পরিচয় একবারও তো যুবক দেখে নেই, দেখলে না বুঝতো যে ওকে মুসলমান হিসাবে নির্বাচিত করছে কে, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে কে? আজ পর্যন্ত তো দেখে নাই, আর দেখার প্রয়োজনও মনে করে না। মনে করেন নইলে দাড়ি পাকলো কি করে? পায়ে হাত রাখি রাগ হয়ে গেলেন? অক্ষর জ্ঞান তো সবার কাছেই আছে। যদি ভালো মতে দেখতেন তাহলে খুশিতে আপনিও আটখানা হইতেন যে আমাকে কে নির্বাচিত করছে জানিস। মাঝে মাঝে যুবক কলার দৈরা কয় চিনিস। এই চিনিস খালি দেহটা দিয়া কয় না, পিছনে কিছু আছে, এই জন্যই কয় চিনিস না, বলে না? 99 নামের অর্থ দেখলে আপনিও বলতেন কলার দৈরা আমাকে কে নির্বাচিত করছে জানিস? কিন্তু জানেনই না। কোনদিন তো রহমানের অর্থ দেখে নাই, রহিমের দেখে নাই, মালিকের দেখে নাই, কুদ্দুসের দেখে নাই, সালামের দেখে নাই, মুমিনের দেখে নাই, মুহাইমিনের দেখে নাই, আজিজের দেখে নাই, জব্বারের দেখে নাই, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু 99 পদের অর্থই তো দেখে নাই। আল্লাহকে চিনবে তো চিনবে কি? এই জন্যই তো বোঝে না আমি কার পক্ষ থেকে নির্বাচিত। মুসলমান কার পক্ষ থেকে নির্বাচিত? উম্মত হিসাবে কার পক্ষ থেকে নির্বাচিত? কার? ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম কথা শুরু কিন্তু
মুসলমান বটে কিন্তু রঙও নাই, রঙও নাই, গ্রাণও নাই। প্রমাণ দিতে দিতে এই পর্যন্ত আসছিলাম যে 2 বার না 3 বার নির্বাচিত হইলেন আল্লাহর পক্ষ থেকে। কয়বার? একবার মানুষ হিসাবে, একবার মুসলমান হিসাবে, একবার উম্মত হিসাবে, ঠিক না? হ্যাঁ, 24 ঘন্টা সুরক্ষা করে কে? লালন পালন করে কে? এই পর্যন্ত পৌঁছাইলো কে? কে আপনাকে সাজাইলো? যুবককে যৌবন দিয়া কে সাজাইছে? নাইলে তো তৃতীয় বানাইতে পারতো, ঠিক না? তৃতীয় বোঝেন কি? নারীকে নারীত্ব দিয়ে সাজাইলো কে? নাইলে তো তৃতীয় বানাইতে পারতেন, ঠিক না? পুরুষে পুরুষত্ব দিয়ে কে সাজাইছে? আল্লাহ তৃতীয় তো বানাইছে আমাকে বুঝানোর লেগা, নাইলে তো তৃতীয় বানান দরকার ছিল না। কালো বানাইছে তো সুন্দরকে বুঝানোর জন্য, যে তোকেও কালো বানাইতে পারতাম। আফ্রিকা বানাইছে সারা দুনিয়া বুঝানোর জন্য, যে তোকেও আফ্রিকার মতো বানায় দিতে পারতাম। না রং না দুর্মিয়া, না রং না ডং, রঙও নাই ডংও নাই। আমি ঘুরা বলতেছি, ঘুরুন ছাড়া না। আপনারা তো ফিলিস্তিন নিয়ে চিৎকার দেন আজকে, ঠিক না? কি দেখা? মিডিয়া, ঠিক না? 15 বছর আগে আমি ফিলিস্তিন চৈসা আইছি, আমাকে ফিলিস্তিন বুঝাইতে হবে না। আপনি তো মিডিয়া দেখা চিৎকার দেন, ঠিক না? চোখে দেখা। আপনি জানেন ফিলিস্তিনের কোন জায়গায় কি রাখা আছে? খালি বই দেখা পুরা কয়া দিছেন, ঠিক না? আমি তো চোখে দেখা আইছি কোন জায়গায় কি রাখা আছে। রাগ হয় না কিন্তু, আমার কথা শেষ, বক্তা চলে আসছে। আজকে রঙও নাই, গ্রাণও নাই, প্রমাণ সব বাদ দিলাম। ডেলি 5 বেলা আল্লাহ ডাকে, কে আসে? কয়জন আসে? কয়জন বলেন? কয়জন? পার্সেন্টেজ বলেন না। আপনার হাত কেন উঠান? আপনি কি সব কিছু? যে আপনারে দেখা আপনার পাগড়ি জুব্বা ইল্লাল্লাহর জরব দেখা সব ঠিক হয়ে যাব? এটা উম্মত। উম্মত উম্মত চিনেন? উম্মতে মুহাম্মাদি, এটা উম্মত। 1400 বছর আগে জিজ্ঞাসা করে রাখছে, আনুফলিকু আফিনা সালিহুন, নেক লোক থাকলেও কি আমরা ধ্বংস হইতে পারি? বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের যখন সংখ্যা বাড়বে তো নেক লোকও সাইজ হয়ে যাব। তখন নেক লোককেও হাতকড়ি পড়তে হবে, বেরি পড়তে হবে, শিকল পড়তে হবে, জেল জরিমানা সহ্য করতে হবে। এটা উম্মত। উম্মত 3বার এই উম্মতকে নির্বাচিত করছে। কয়বার? হ্যাঁ, আপনি মানুষ হিসাবে নির্বাচিত, কুদরতি হাতের ছোঁয়ায় নির্বাচিত। মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে আল্লাহ। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। তৃতীয়, আপনি কুদরতি হাতে বাছাইকৃত, হুয়াজতাবাকুম, বাছাইকৃত ভাবে নির্বাচিত উম্মতে মুহাম্মদী হিসাবে। শুধু বাছাই না, আপনার মাথায় মুকুট লাগানো আছে। নাইলে এত বড় হাতিটা দিয়ে এতটুক বাচ্চাটা ভিক্ষা করে তো করে কি করে? না মনে হয় সাভারে আসে না? হ্যাঁ, এতটুক বাচ্চাটা এত বড় হাতি দিয়ে ভিক্ষা করে কি করে? হাতি জানে যেটা বসা আছে ওটা সৃষ্টির সেরা, এটার বিরুদ্ধে গেলে ও সাইজ না করলে উপর থেকে সাইজ করবে আমারে। এই জন্য টাকাটা নিয়ে ওরে দিয়া দেয়। নিজে দোকানে যে দিয়া কয় না যে আমার একটা ফান্টা দাও, ওটাও তো পানি, ঠিক না? কি ও পানি খায় না? খায় না? হ্যাঁ,
আমার একটা পেপসি দাও, ঠিক না? ও তো ওইখানে নিয়ে দিয়া দেয়। কথা শেষ। মুসলমান বটে, রঙও নাই। যদি থাকতো তাইলে ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গি খুইলা দৌড় দিতে দেরি করে না। সেলফি তোলার লেগা পাগল হয়ে যায়, তুলতে পারলে ফেসবুকে ছাড়তে দেরি করে না। পোস্টার বানায়া লাগাইতে দ্বিধা করে না, দুনিয়ারে দেখাইতে দ্বিধা করে না। দেখো আজকাল লোকে ডেলি 5 বেলা কে ডাকে? কয়জন দৌড় দেয়? হায়াত কার হাতে? মৌত মারে আল্লাহ, রাখে আল্লাহ। ও ইচ্ছার স্বাধীনতা দিছে, তাই ঠিক না? ইচ্ছার স্বাধীনতা দিছে আমাদেরকে, যেমন খুশি তেমন চলতে পারো, যেমন খুশি তেমন। কতদিন? কতদিন? ইলা আজালিম মুসাম্মা। হায়াত যতদিন আছে অতদিন কিচ্ছু বলবে না। এতটুক বলে দিছে, না দেরুন কাইফা তা'মালুন, করিস কি তা দেখতে থাকবো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আর অপেক্ষা করতে থাকবো। আজকে জুতার বাড়ি কম দিতেছে, কম। শুধু একটা কারণে, নবীজি আমাদের মাঝে আছে। বিশ্বাস হয় না? মদিনা মুনাওয়ারায় বা হায়াত রওজার ভিতরে আছেন, হায়াতুন নবী। এই জন্য আরো বেশি জুতার বাড়ি দিলে বন্ধুর দিলে ব্যথা লাগবে। বন্ধু হইতে পারে কবর ফাইরা চিৎকার দিয়া বাহির হয়েও আসতে পারে, কেননা সারা জীবন উম্মতের জন্য কাঁদতে কাঁদতে গেছেন, একদিনও চোখের পানি শুকায় নাই। বিশ্বাস না হইলে রেওয়ায়েত দিতেছি, তাহকিক করে নিয়েন কিতাবের তে খুঁজা। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না, শুকায় না। মৃত্যু লগ্ন যখন, তখনও চোখে পানি। জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন কেন? একটু পরে তো বন্ধুর কাছে যাবেন, খুশির বিষয়। বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই চিন্তায় চোখে পানি। এখনো কবরে কাঁদে, কাঁদে। পুরা টিম এইখানে নিয়ে আসা যায়, যারা স্বপ্নে দেখছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, আইনা উম্মতি। কেননা উঠেই চতুর্দিকে তাকায়া দেখবেন পুরা মাঠ খালি। তো জিজ্ঞাসা করবে, জিবরিল উম্মত? তো জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ উঠে নাই। উম্মত কোত্থেকে উঠবে? আপনি ব্যতীত কেউ উঠে নাই, চিন্তার কোনো কারণ নাই। চতুর্থ, হাউজে মাকামে মাহমুদে যাবেন, কিন্তু চেয়ারে বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় দৌড়ায়, ও বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসার নিজের হাতে পান করাবো। উম্মত আইসা অপেক্ষা করো, এটা আমি পছন্দ করি না, বরং আমি যায়া অপেক্ষা করব। তারপরে মিজানের কাছে ছুটব, তারপরে পুলসেরাতে ছুটব। 3 জায়গায় উম্মতকে পার করাইতে থাকব। ওই নবীজির কারণে বেঁচে গেছেন। শেষ কথা, যদি বুঝে আইসা থাকে, মুসলমান বটে কিন্তু রঙও নাই,
যদি থাকতো তাহলে ডেলি 5 বার ডাকে আল্লাহ। শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি হতো না। আজকে 10% আসে না, 10%। কয় পার্সেন্ট? প্রমাণ দিতে পারবেন? 10% মুসলমান নামাজি, 10% মুসলমান নবীর আদর্শে আদর্শবান। কোন যুব? যদি আদর্শবানই হইতো তাহলে 50 টাকার চুল যুবকরা 300 টাকা দিয়ে কেন কাটাইতো? জিজ্ঞেস করেন, 300 টাকা দিয়ে কাটায়। নেটে দেখে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে সেলুনে যায়। ছোট ছোট বাচ্চা ইদানি মা বাবা স্ক্রিনশট দিয়ে নিয়ে যায়। স্কুলে পড়ে ছোট ছেলে পেলে চুল কাটায় নিয়ে আসে 25 টাকার চুল 300 টাকা দিয়ে। নবীর আদর্শে চুল কাটলে তো কমসে কম প্রত্যেক চুলে একটা করে নেকি মিলতো। 50 টাকায় চুল কাটা হইতো, কিয়ামতের দিন দেখা হইলে হাত পাতার সুযোগ হতো। খালি চিৎকার দিয়া ময়দান জিতা ফেলবেন, ঠিক না? তিনবার আপনাকে নির্বাচিত করছে। কয়বার দেখাইলাম তো? মানুষ